আমার 10,000 টাকা, আমার বউয়ের কানের দুল, আমার সোনার চেইন, টুম্পা। বড় ভাই রাস্তাঘাটে মারার দরকার নাই ভাই। বড় ভাই রাস্তাঘাটে মারা। আই লাভলু, বল টুম্পা কই? টুম্পারে কি করছস? কই টুম্পা কই? ওই শালা বল টুম্পা কই? সরি লাভলু, বল টুম্পা কই? কথা কস না কে, বাবা হয়ে গেছস নাকি? টুম্পা কই? দুলা ভাই আমার মাফ করে দাও। টুম্পা আছে, ভালো আছে। ওই তোর জিগাইছি টুম্পা কেমন আছে, ভালো আছে না খারাপ, কেমন আছে জিগাই না, কই আছে জিগাইছি। আরে দুলা ভাই কথাটা তো শোনো। এই পড়েল্লা, ওই তুই রিকশাওয়ালার 100 টাকা দে, দিয়া বাসার ঠিকানাটা দিয়ে দে। আমি শুক্রবারে ফোন দিয়ে দিয়েছি, বাসায় বাজার পৌঁছায় দিব। দে। ঠিক আছে বড় ভাই, বুঝাই দে। ওই শুক্রবার ওই যে বাসায় বাজার পাঠাইতেছি, বাসা পৌঁছায় দিস। হ্যাঁ আরে পটল ভাই আস্তে তোর। আরে আর কত দূর? 1 ঘন্টা ধরে আটটাছি। দুলা ভাই আর একটু সামনে। দুলা ভাই লোকজন দেখতেছে, এবার 60টা ছাড়ো না। এই চুরির মাল শেষ নাকি এমন আছে কিছু? টুম্পার যদি কিছু হয় আমি কিন্তু ফাঁসিতে লটকাবো। এই পটল ভাই তুমি এটা কোন ধরনের কথা কইলা? চুরি করছে মানে? আমি তো আমার বোনের কাছ থেকে ধার আনছি। আমার যখন ভালো দিন আইবো তখন আমি আমার বোনেরটা আর আমার দুলা ভাইয়েরটা একসাথে দিয়ে দিব। ভাই আপা কেমন আছে? এই মিষ্টিটা তুই আপা কবি না, মিষ্টি তোরে ত্যায্য ভাই করছে, তুই আর মিষ্টির ভাই না। ত্যায্য ভাই করছে মানে? বোন কেমনে বাইরে ত্যায্য ভাই করে? আমি বাঁচলেও ভাই, মরলেও ভাই, রক্তের সম্পর্ক কখনো আলাদা করা যায় না দুলা ভাই। খুব যে বক্তৃতা দিতাছস, একটা ফোনও তো করিস না। কেমন ভাই তুই? তুই কেমন ভাই? তোর আপা ভালো নাই রে, তুই যাওনের পর থেকে এটা উটকো ঝামেলা আমগো মাথার উপরে চাইপা বইছে। ভালো নাই তোর বোন, ভালো নাই। ধরতে পারলি না? তুমি ছাইড়ে দিলা কেন? তা আমি না একটু ইমোশনাল হয়ে ছাড়িয়ে দিছি, তুই ধরবি না? চলো সামনে খুঁজে দেখি। আর খুঁজে লাভ আছে? আরে আও দেখি, এখনো কাছাকাছি আছে। মনটা একটু নরম হইব ভাব। এমন সময় আমার সানা ভাইয়ের উপর ধাক্কা মেরে ফেলাই দিয়া দিল দৌড়। এরপর আর খুঁজেই পারলাম না। লাভলু টুম্পার কথা কিছু কইছে? নিজের চোখে তো দেখি নাই, কইলো তো ভালো আছে। আচ্ছা ওরা কি বিয়া করছে? কি জানি ওরা বিয়া করছে কি করে না, এটা নিয়ে আমার কোনো যায় আসে না। আমাগো এই বিপদের সময় লাভলু আর টুম্পা যদি আমাগো পাশে থাকতো খুব ভালো হইতো। এটা ঠিক কথা কইছো, পোলাটার মাথা একবারে পরিষ্কার ক্লিয়ার। হ পোলাটার সাহস আছে অবশ্য। স্যার রান্নার কি খবর? খালি গল্প করলে হইব, হাত চালানো লাগবো না। আমি কিন্তু 2:30টায় লাঞ্চ কইরা ভাত ঘুম দিমু। এই তো প্রায়, এই তো রান্নার কাজ প্রায় হয়ে গেছে ভাই। এই আপনি কি একটু মুড়ি দিমু? বসে বসে মুড়ি খাবেন? আপনার কাছে পরামর্শ চাইছি, আপনি আপনার কাজ করেন। পরামর্শ দিতে আসছেন? জানোয়ার, হনুমান, বিলাই, বান্দর, খরগোশ। আচ্ছা ঠিক আছে, আপনারা কোনো চিন্তা করবেন। আরে ভয় কিসের? আরে আমাদের মাথার উপর যে ছায়াটা আছে এটা আমলকি বা ওই যে পেয়ারা গাছের ছায়া না তো, এটা রীতিমতো একটা বট গাছের ছায়া। কোনো চিন্তা করবেন না বড় ভাই। হ্যাঁ কালকে দেখা হবে, আজকে তাহলে রাখি। আসসালামু আলাইকুম। খুব ফুরফুরে মেজাজ মনে হচ্ছে, তা বিশেষ কোনো কারণ? এমনিতেই। আর এই মনের মধ্যে যদি আনন্দ আসে আমার কি করার আছে তুমিই বলো। কার সাথে কথা বলছিলে?
এলাকার এক বড় ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, দুইজনে মিল্লা একটা মারাত্মক কাজ করতেছি। কাজটাতে যদি আমরা সাকসেসফুল হইতে পারি তাহলে বেশ কিছু টাকা পাবো। এর লাগে মনে করো যে মেজাজটা এত ফুরফুরে আছে। তোমাকে আমার 1 টাকা বিশ্বাস নেই, সারাটা জীবন হাওয়ার পিছনে ছুটে সময় ক্ষয় করলে। আচ্ছা বাদ দাও, ছানার পটলের বডিগার্ডের কি খবর? কেন, কি হয়েছে? তেমন কিছু না, ছানার পটলের বিরোধিতা তো সবসময় তুঙ্গে। একজন আরেকজনকে শায়েস্তা করতে বডিগার্ড পর্যন্ত রেখেছেন। সকালে দেখলাম রাস্তার পাশে 2 বডিগার্ড বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। ওরে বাবা, বলো কি? তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ, উপরে উপরে ওরা ছানা পটলের বডিগার্ড, ভিতরে ভিতরে 2 বডিগার্ডের মধ্যে অনেক ভাব। বিষয়টা বুঝলাম না। বড়ই চিন্তাজনক, আমিও বুঝতে পারছি না, বিষয়টা ঘেটে দেখতে হবে। তোমাকে আর ঘাটতে হবে না, তুমি ঘাটলেই গন্ধ বেরোবে। থাকুক না যে যার মতো। আহা, কান্নাকাটির কি আছে? আমরা তো সারা জীবনের জন্য আমাদের ঘর ছেড়ে দিতেছি না। নিজেকে ঘর থাকতে যারা এতকাল ধরে আমাকে শত্রু, হ্যাগো বাড়ি থাকতে যাইতাছি। আমার ঘর, আমার সাজানো সংসার, আমাকে বাড়িতে থাকতে রিফিউজ গো মতো ওগো বাড়িতে যায় থাকুন। আমার কোনো কিছু ভালো লাগতেছে না পটল। মাত্র তো কটা দিন, সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার কেন জানি মনে হইতাছে এই খারাপ সময় জীবনেও শেষ হইব না। বাসা বাড়ি সব দখল হয়ে গেছে। হ্যাঁ, এমন কথা মুখে আমাকে দূরে থাক, মনের ভিতরে আনবা না। চোখের পানি মুছো, তোমার চোখের পানি দেখে শয়তান মনে জোর বেড়ে যায়। হ্যাঁ ভাই, পর্দাটা লাগাই দিয়ে। আর ঘরের জিনিসপাতি একটু দেখে রাখেন, অনেক কষ্টের জিনিস আমার। ম্যাডাম চিন্তা করবেন না, আপনাকে জিনিস মানে আমাকে জিনিস। স্যার, যে কোনো সমস্যা হইলে আমারে কল দিয়েন। সানা স্যার ভালো মানুষ না, তাই যে কোনো সমস্যা হইলে এই গোলামরে স্মরণ করবে।